আজকের খেলা অনেক ভালো করছে, যেমন পারভেজ ইমনের 36 বলে যে 58 রানের ইনিংসটা অনেক ভালো খেলছে। তাওহিদ হৃদয় 39 বলের যেমন 37 রানের একটা ছিল, অনেক ভালো। আজকের খেলাটা অনেক ভালো হয়েছে। তো সবাই বাংলাদেশকে সমর্থন করছে। সাকিব আল হাসানকে আবার চায় বাংলাদেশ। পঞ্চপাণ্ডব ছিল, পঞ্চপাণ্ডব থাকলে কিন্তু আমরা সব সিরিজগুলোই জিতি। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ হারি না, যে জায়গায় শ্রীলঙ্কা আমাদের সাথে প্রতিনিয়তবার হারতো এই পঞ্চপাণ্ডব থাকতে। আজকে মুস্তাফিজও ভালো বল করছে, তাসকিন আহমেদও ভালো বল করছে, তানজিম সাকিব মোটামুটি ভালো বল করছে। পারভেজ ইমনের ব্যাটিং লাইন অনেক ভালো ছিল, কিন্তু তামিমের ব্যাটিং লাইনটা আমার তো ভালো লাগে না। প্রথম বলে পড়ে গেল, ওই থেকে আমরা হতাশ হয়ে গেছিলাম। ভাবছিলাম আমরা আজকে ম্যাচটা হারিয়ে যাব। তাও পারভেজ ইমনের পারফরমেন্স, হৃদয়ের পারফরমেন্স অনেক ভালো ছিল, তার জন্য আমরা ম্যাচটা জিততে পারছি। জিতবো কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। আপনি কোথা থেকে আসছেন খেলা দেখতে? সাতক্ষীরা। মনের মধ্যে কষ্ট লইল, বাংলাদেশের খেলাটা দেখতে আইছিলাম। বাংলাদেশ শ্রীলঙ্কার লগে ভালো ম্যাচ খেলছে, এই গর্ব করে আমরা এসেছিলাম খেলাটা দেখতাম। অনেক দূর থেকে দেখতে পারলাম না, জনগণের ভিড়ে আমরা ঢুকতে পারছি না। কত দূর থেকে আসছেন আপনারা খেলা দেখার আমরা জন্য? বাবুরহাট থেকে আসছি, মাধুরী বাবুরহাট থেকে 25 জন মানুষ একসাথে আছি। বাংলাদেশ 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 জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার এক্সাইটমেন্টটা একটু বেশি, কারণ বাংলাদেশের খেলাটা হইতেছে এবং বাংলাদেশ পারফর্ম ভালো করতেছে, কিন্তু আমি ভিতরে নাই, দুঃখ আছে এবং মানে খুশিও আছে, দুইটা সংমিশ্রণ। আজকের দল নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? আজকে দল নিয়ে প্রত্যাশা, বাংলাদেশ যেহেতু মানে ফ্রন্ট ফুটে আছে, অবশ্যই ভালো একটা আছে। আর ফ্লাইং স্টার্ট হইলে যেরকম হয়, কনফিডেন্সটা একটু বেশি থাকে, কিন্তু মানে মুখে হাসি কিন্তু অন্তরে কষ্ট।